হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আচারি চিকেন বিরিয়ানি। হ্যাঁ, সত্যি অনেক মজার, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। রান্না করাটাও অনেক সহজ এবং খেতেও অনেক মজার। সেহেরি কিংবা ইফতারে দারুণ একটি আইটেম। অল্প তেল মশলায় ঝটপট এই রান্নাটি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করছি। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই 500 গ্রাম পোলার চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখেছি। এখন যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটা চুলায় বসিয়ে তার মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল। আমি এতটুকু তেল দিয়ে পুরো রান্নাটা করে নেব। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়েছি 2-3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। এ সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। পেঁয়াজগুলো নরম হলে এর মধ্যে দিয়েছি একটা ছোট এলাচ, একটি বড় এলাচ, দুটো লং, দুটো দারচিনি, এক টুকরো জয়ত্রী, সামান্য জিরে, এগুলো দিয়ে কিছু সময় ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আবারও কিছু সময় কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাগুলো কষানো হলে এর মধ্যে দিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কিছু ভাজা মশলার গুঁড়ো এর সঙ্গে অ্যাড করব। তার জন্য দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আমি পৌনে 1 চা চামচ লবণ দিয়েছি। এই সব মশলাগুলো হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আচারি মাংসে টেলে নেওয়া মশলাটা দিলে অনেক টেস্ট হয় খেতে। তারপর দিয়েছি দুটো বড় সাইজের টমেটো। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করব। আর মাংসটা এমনভাবে কষাতে হবে যেন 70% সেদ্ধ হয়ে যায়। কষানোর সময় আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই মাংসটা সেদ্ধ করে নেব। মাংসগুলোকে ঢেকে দিয়ে কষাতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে ঢেকে দিয়ে 5-6 মিনিট কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা যদি শক্ত হয়ে থাকে তাহলে এই সময় সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। মাংসটা যখন কষানো হয়ে যাবে এবং 70% সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না, কারণ আমরা এর মধ্যে চাল দিয়ে রান্না করব। তাই শক্ত অবস্থায় থাকতেই এর মধ্যে দিয়েছি পানি। পানিটা চালের ডবল দিতে হবে। চাল যদি হয় 2 কাপ, তাহলে পানি দিতে হবে 4 কাপ। এ সময় চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আচার। আমি জলপাইয়ের আচারটা দিয়েছি, আপনারা আমের আচারও দিতে পারেন। আর দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। কিছু সময় পরে পানিটা ফুটে গেছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে অথবা ঝোলের মধ্যে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আপনাদের কাছে যদি বাসমতি চাল থাকে তাহলে সেই চাল দিয়েও রান্নাটা করতে পারেন। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পরে ঝাল লবণটা চেক করে নিয়েছি, কারণ আমরা মাংসে লবণ দিয়েছি কিন্তু চালের মধ্যে লবণ দেইনি, তাই চালের জন্য আরও আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার জালটাকে এবার বাড়িয়ে রেখে পানিটা কিছুটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঢেকে রান্না করে নেব। ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটাকে একদম কমিয়ে রাখতে হবে। তারপরে শেষবারের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
কারণ ঢাকনা দিয়ে দমে রাখার পরে ঢাকনাটা আর খোলা যাবে না। এই সময় যারা ঝাল পছন্দ করেন তারা কয়েকটি কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর ঢেকে দিয়ে দমে রান্না করব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আপনারা ইচ্ছে করলে হাঁড়ির নিচে একটি মোটা লোহার তাওয়া রাখতে পারেন। প্রায় ১০-১৫ মিনিট পরে চুলার জালটাকে বন্ধ করে ঢাকনাটা খুলে নিয়েছি। ওয়াও! কি সুন্দর একটা গন্ধ! আর ভাতটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। একটার সঙ্গে একটা লেগে যায়নি। মাংসগুলোও দেখুন, একটাও হাড় থেকে ছেড়ে যায়নি। পানি এবং চুলার জালটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে আর কোনো সমস্যা নেই। ব্যাচেলর ভাইয়েরা এবং নতুন রাঁধুনিরা আমার এই রেসিপি ফলো করলে আপনারাও ব্যর্থ হবেন না। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি উপকৃত হবেন। এরপর গরম গরম পরিবেশন করে নেব। এই বিরিয়ানিটা অন্যান্য বিরিয়ানির চেয়ে অনেকটাই আলাদা স্বাদ। ভীষণ মজার। আপনারা না খেলে বুঝবেনই না, এত্ত মজার। আচারের গন্ধ, ভাজা মশলার গন্ধ, এক কথায় অপূর্ব। তাহলে দেখলেন তো, কত অল্প সময়ে অল্প তেল মশলায় এই সুস্বাদু রান্নাটি করে নিলাম। আপনারাও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।